সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারের অবস্থা একদমই ভালো না, বৃষ্টি হবে। বৃষ্টি যেহেতু হবে বাসায় রান্নাবান্নাও করতে হবে, আমার তো আর বৃষ্টির দিকে তাকিয়ে থাকলে লাভ হবে না। তো চলেন দেখি বৃষ্টির দিনে কি কি রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি বৃষ্টির দিনে সুন্দর একটি ভিডিও নিয়ে। প্রথমেই নিয়ে নিলাম 2 রকমের চাল, 2 রকমের ডাল, এগুলোকে ভালোভাবে ধুয়ে চলে এসেছি চুলার কাছে। আজকে আমি খুবই সিম্পল ভাবে সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বাজারেও যাওয়া যাবে না, তাই আমার বাসায় যা যা সবজি ছিল সেগুলো দিয়েই রান্না করব। সবজি খিচুড়ির ভিডিও আমার পেজে অনেক আছে, তাই আর আজকে ডিটেলসে কিছু বললাম না। এগুলো হচ্ছে টমেটো ভেজে নিচ্ছি, আমি টমেটোর ভর্তা করব। আজকে হচ্ছে সবজি খিচুড়ির সাথে আমরা ভর্তা দিয়ে খাবো। আজকে আমার বাসায় তেমন কোনো সবজি ছিল না, আলু পটল আর টমেটো ছিল, এগুলো দিয়েই সবজি খিচুড়ি রান্না করব। মশলার সাথে সবজিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার চালগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। চাল আর ডালগুলোকে যত ভালোভাবে ভেজে নেওয়া হবে খিচুড়িটাও কিন্তু খেতে ততই ভালো লাগবে। তো আমি ভালোভাবে চাল ডালগুলোকে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। ভুনা খিচুড়ি আমরা একটু নরম খেতেই পছন্দ করি, তাই আমি পানিটা পরিমাণে একটু বেশিই দিলাম। খিচুড়িটা অন্য চুলায় দিয়েই আমি চলে এসেছি 2 রকমের মরিচ ভাজবো, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন ভর্তার জন্য এগুলোকে ভেজে নিব। কয়েকটা দেশি শুটকিও ভেজে নিলাম, এগুলাকেও ভর্তা করব। আজকে সবজি খিচুড়ির সাথে 3 রকমের ভর্তা খাবো। আজকে কোনো মাংস রান্না করব না, আমি বাসায় সবসময় গোল বেগুনের ভর্তা করি। তো আজকে যেহেতু গোল বেগুনটা ছিল না, ভাবলাম যে এটা দিয়েই ভর্তা করি। কিন্তু বেগুন কাটতে গিয়ে দেখলাম ও বাবা, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট। যাই হোক, বেগুনের ভিতরে খুবই বড় একটা পোকা ছিল, সেটাকে ফেলে এখন হচ্ছে বেগুনটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নিব। বেগুনটা পোড়াতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে। তো আমার বেগুন পোড়ানোও শেষ, খিচুড়ি রান্নাও শেষ। এখন হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নিব। প্রথমেই টমেটোর ভর্তাটা বানিয়ে নিব। পেঁয়াজ রসুন 2 রকমের মরিচ ভালোভাবে মেখে নিলাম। এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে, সাথে লবণও দিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে মেখে নিলেই ভর্তাটা হয়ে যাবে। একদম লাস্টে দিয়েছিলাম সরিষার তেল। টমেটো ভর্তা বানানো শেষ করেই আমি একইভাবে কালো বেগুনের ভর্তাটাও বানিয়ে নিব। 2 রকমের মরিচ পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে মেখে বেগুনটাকে দিয়ে ভালোভাবে মেখে সরিষার তেল দিলেই আমার বেগুন ভর্তাটাও রেডি। তাড়াহুড়ো করে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আর শুটকির ভর্তাটা বানানো হয় না। তারপরে এই তো আমার খিচুড়ি আর ভর্তা রেডি, সাথে নিয়েছি লেবু আর হচ্ছে বড় সাইজের একটা নাগামরিচ। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।